গুড মর্নিং বন্ধুরা, আবার আমি এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হলো মুরগির লাল ঝোল। চলুন দেখি এর জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে। 800 গ্রাম মুরগির মাংস, 3টে কোচানো পেঁয়াজ, 2 টিস্পুন কোচানো আদা, 2 টিস্পুন কোচানো রসুন, পরিমাণ মতো গরম মশলা ও 6টা আলু। এবার আমি মাংসের মধ্যে 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 30 মিনিটসের জন্য আমি ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেটি আমি শিলে বেটে নিলাম। এখানে আপনারা গোটা গরম মশলা যদি বাটতে না ইচ্ছে করে আপনারা শাহি গরম মশলা দিয়েও রান্নাটাকে করতে পারেন। একটা বাটিতে আমি হাফ কাপ গরম জল নিয়ে 2টো শুকনো লঙ্কা আমি 15 মিনিটের জন্য ভিজতে দিলাম। এবার আমি একে একে কোচানো রসুন, কোচানো আদা এবং জলে সোক হওয়া যে 2টো শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম এবং এরপর দিলাম ওই গরম জলটাই 3 চামচ দিয়ে এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে ব্লেন্ড করে নিলাম। বেশি ব্লেন্ড করবেন না, একটু মাখা মাখা যেন থাকে। ফ্রাইং প্যানে এবার আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তারপর ব্লেন্ড করা যে মশলাটা সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি 1 টিস্পুন আমি কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে কাঁচা ভাবটা না থাকে। তারপর কোচানো পেঁয়াজটা ঢেলে নিলাম এবং ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। ভালো মতো নেড়ে নিয়ে লিডটি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি মশলাগুলোকে ভালো মতো ভাজতে দিলাম। মিনিট 15 হয়ে গেলে আমি লিডটিকে ওপেন করে নিলাম এবং এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আবার লিডটিকে আমি ক্লোজ করে দিলাম আর একটু ভালো মতো ভাজার জন্য। মিনিট 15 পর আমি লিডটিকে আবার ওপেন করে নিলাম এবং এর মধ্যে যে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিলাম। দেখছেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোর সাথে পেঁয়াজগুলোকে ভালো মতো নেড়ে নিলাম এবং আলুগুলো বয়েলড হওয়ার জন্য ভালো করে আমি আবার লিডটিকে ক্লোজ করে দিলাম মিনিট 15 জন্য। লিডটিকে এবার আমি ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো মতো 5 মিনিটের জন্য আমি নেড়ে নিলাম। ভালো মতো নেড়ে নিয়ে আমি একটা বলে 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর আমি আবার ভালো মতো আমি সবগুলো একসাথে মিক্স করে নিলাম যাতে ভালো মতো সবগুলোর সাথে একসাথে মিশে যায় টক দইটা। এরপর আমি আবার লিডটাকে ক্লোজ করে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার লিডটাকে ওপেন করে নিলাম। মশলাটা ভাজা হয়েছে কিনা আমি দেখে নিলাম এবং নেড়েও নিলাম। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটাকে এর মধ্যে ঢেলে দিলাম এবং 5 মিনিটের জন্য আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার লিডটাকে আবার ক্লোজ করে দিলাম মুরগির মাংসটাকে হওয়ার জন্য। 5 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে নিলাম এবং নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা মুরগির মাংসটা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। এবার আরেকটু হওয়ার জন্য মিনিট 5 জন্য লিডটাকে ক্লোজ করে দিলাম। মিনিট 5 পর আমি লিডটাকে ওপেন করে নিলাম। এবার 1 কাপ আমি গরম জল দিয়ে দিলাম ঝোল হওয়ার জন্য। গরম জল দিয়ে 5 মিনিট জোর আছে আমি এটাকে ফুটতে দিলাম। আমাদের মাংসের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি সর্বশেষে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম এবং বেটে রাখা গরম মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে ফুটতে দিলাম। চিকেনের লাল ঝোল দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটাকে আপনারা ভাত বা রুটি যে কোনো দুটোর সাথেই আপনি ট্রাই করতে পারেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেয়ে বলবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে। আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।